প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমবায়বতা বা আইসোমেরিজম। আইসোমেরিজম এবারের পরীক্ষায় খুবই একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমরা আইসোমেরিজম সম্বন্ধে আলোচনা করছি। আরও যদি ডিটেলসে আরও যদি বিভিন্ন ধরনের প্রশ্নের ব্যাপারে জানতে চাও, তাহলে সাধারণত আমরা অ্যাপের মাধ্যমে পড়াই। আমাদের দেখবে আমাদের অ্যাপ রয়েছে, আগেও আলোচনা করেছি। এই অ্যাপে তোমাদের যেতে হবে এবং সেখানে আরও বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের অ্যাপ নেম হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ, এটা একটু বলে নিই, তারপরে আমরা এটা শুরু করছি। অ্যাপ নেম পাই এডুকেশন, ঠিক আছে, পিআই এডুকেশন। এই অ্যাপে কিন্তু আমরা মাধ্যমিকের সিরিজ রয়েছে, সেখানে তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু আরও পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা ইউটিউবে সব প্রশ্ন দিচ্ছি না, কারণ আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, সেই জন্য অ্যাপের মধ্যে সবগুলো পেয়ে যাবে। পাই এডুকেশনে যাবে। এটা কোথা থেকে পাবে? এটা আমাদের এই যে ভিডিও রয়েছে, ভিডিওর নিচে যে ডেসক্রিপশন পোরশন রয়েছে, ডেসক্রিপশন, সেখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ডেসক্রিপশন যে রয়েছে, ডেসক্রিপশনের নিচে আমাদের একটা লিঙ্ক আছে, সেটার নাম হচ্ছে অ্যাপ লিঙ্ক। এই অ্যাপ লিঙ্কে ট্যাপ করলে কিন্তু তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে, যার নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপ লিঙ্কে গিয়ে ডাউনলোড করার পরে তোমরা আরও বিভিন্ন বিষয় তোমরা জানতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা সবথেকে প্রথমে অ্যাপে চলে যাবে। অ্যাপে গিয়ে পাই এডুকেশন ডাউনলোড করবে। এটা দুটো পদ্ধতি, একটা হচ্ছে এই ভিডিওর নিচে গিয়ে দেখবে ডেসক্রিপশন লেখা আছে। এই ডেসক্রিপশন নিচে একটা অ্যাপ লিঙ্ক বলে লেখা আছে, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ট্যাপ করলে কিন্তু তোমরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে মাধ্যমিকের প্রচুর প্রশ্ন রয়েছে, সেগুলো করতে পারবে। এছাড়াও অন্যভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে প্লে স্টোর। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে গিয়ে ওখানে টাইপ করতে হবে পাই এডুকেশন, PIEEDUCATION, এবং সেখান থেকেও কিন্তু এই অ্যাপ ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। যে হচ্ছে অ্যাপের ব্যাপারে বললাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা এই পরীক্ষা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই সমবায়বতা, ঠিক আছে। তাহলে এই যে সমবায়বতা কী এবং কী ধরনের হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং এটা তোমরা জানো যে সমবায়বতা কিন্তু খুবই এবারে গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। প্রথমে জানবো যে সমবায়বতা কী, এদের কয় ধরনের হয় এবং কী তাদের ভাগ আছে সেটা একটু জেনে নেব, ঠিক আছে। তাহলে সবথেকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সমবায়বতা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, সবথেকে প্রথমে আমাদের যে সংজ্ঞা রয়েছে, এই যে সমবায়বতা সংজ্ঞা, এর সংজ্ঞা কী সেটা আগে জানতে হবে। বেঙ্গলিতে আমরা বলি আইসোমেরিজম। গ্রিক শব্দ আইসোস এর অর্থ একই এবং মেরোজ এর অর্থ পার্ট বা অংশ। যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠন ও বিন্যাস ভিন্ন হওয়ার জন্য তাদের ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, সেই রকম যৌগগুলিকে পরস্পরের সমবায়বী বা আইসোমার বলে। বোঝা গেছে? একই আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন ধর্মসম্পন্ন একাধিক যৌগ গঠনের এইরকম বৈশিষ্ট্যকে সমবায়তা বলে বা আইসোমেরিজম বলে। আমাদের সমবায়তা দুই ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে গঠনগত সমবায়তা, একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়তা। স্ট্রাকচারাল আইসোমেরিজম ও স্টেরিও আইসোমেরিজম। আমাদের এই যে পোর্শনটা, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। ত্রিমাত্রিক সমবায়তা আমরা শুধুমাত্র করব গঠনগত সমবায়তা। এই সমবায়তার দুটো ভাগ, একটা হচ্ছে গঠনগত সমবায়তা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। এইবারে কিন্তু প্রশ্ন এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট রয়েছে। তাহলে গঠনগত সমবায়তা আমাদের চার প্রকার হয়। একটা হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়তা, একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা, একটা হচ্ছে কার্যকরীমূলক বা গ্রুপ ঘটিত সমবায়তা, আর একটা হচ্ছে মেটামেরিজম। চার ধরনের।
আর ত্রিমাত্রিক সমবায়তা রয়েছে আমাদের আলোকীয় সমবায়তা বা জ্যামিতিক সমবায়তা। ঠিক আছে, এটা হচ্ছে সমবায়তার ভাগ আমাদের। আরেকবার বলে নিই, সমবায়তা দুটো ভাগ, গঠনগত সমবায়তা স্ট্রাকচার আইসোমেরিজম, আর ত্রিমাত্রিক সমবায়তা অর্থাৎ স্টেরিও আইসোমেরিজম। গঠনগত সমবায়তা রয়েছে শৃঙ্খল ঘটিত সমবায়তা, অবস্থান ঘটিত সমবায়তা, কার্যকরীমূলক ঘটিত সমবায়তা আর মেটামরিজম 4। এবং ত্রিমাত্রিক সমবায়তায় রয়েছে দুটো, আলোকীয় সমবায়তা এবং জ্যামিতিক সমবায়বতা। ঠিক আছে, তাহলে আমাদের সমবায়ব কাকে বলে সেটা একটু জেনে নেব। যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গঠন কাঠামো বা পরমাণু সমূহের পারস্পরিক সংযোজনের প্রকৃতি ভিন্ন তাদের গঠনগত সমবায়ব বলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গঠনগত সমবায়ব বা আইসোমার। এবার দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের অণুতে কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য যে সমবায়তার সৃষ্টি হয় তাকে শৃঙ্খল ঘটিত সমবায়তা বলে। তাহলে এই শৃঙ্খল ঘটিত সমবায়তা আমরা একটু জেনে নেব। তাহলে দেখো, এই যে শৃঙ্খল ঘটিত সমবায়তা সেটা সম্পর্কে আমরা একটু জানব। দেখো এখানে শৃঙ্খল ঘটিত, তাহলে এই যে আমাদের রয়েছে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের অণুতে কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য যে সমবায়তার সৃষ্টি হয় তাকে শৃঙ্খল ঘটিত সমবায়তা বলে। আমাদের উদাহরণ দেওয়া আছে, দেখো বিউটেন আর 2 মিথাইল প্রোপেন। এটার মধ্যে কী পার্থক্য আছে সেটা আগে জানতে হবে। কী পার্থক্য রয়েছে? পার্থক্য রয়েছে আমাদের এখানে, দেখো কি পার্থক্য রয়েছে। CH3 CH2 CH, এখানে কটা কার্বন রয়েছে? 1 2 3 4। হাইড্রোজেন কটা আছে? 3 2 5 6 7 7 3 10। ঠিক আছে, এখানে দেখেন কটা কার্বন রয়েছে? 1 2 3 4 এবং হাইড্রোজেন রয়েছে 3 3 6 3 9 1 10। অর্থাৎ যতগুলো কার্বন ততগুলো হাইড্রোজেন রয়েছে, মানে ফর্মুলা কিন্তু একই, রাইট? তাহলে দেখো একই আণবিক সংকেত, তাহলে আমাদের সংকেতটা কিন্তু একই হয়েছে। ঠিক আছে, কি সংকেত রয়েছে? C4H10। কটা হাইড্রোজেন আছে? 10টা। C4H10, এখানে তো C4H10। পার্থক্য কী রয়েছে? এই দুটির সংকেত কিন্তু এরও C4H10, এরও কিন্তু C4H10। ঠিক আছে, কি পার্থক্য রয়েছে? এখানে শৃঙ্খল ঘটিত। শৃঙ্খল ঘটিত মানে কি? এই যে CH3 CH2 CH2 CH3 বিউটেন, এটা আমরা বলছি বিউটেন, IUPAC নাম অনুযায়ী। ঠিক আছে, আর এখানে দেখো এই যে CH3, এই CH3 কোথায় আছে? শেষে আছে। ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা যদি মাঝে দিই, তাহলে দেখো এখানে যদি নাম্বারিং সিস্টেম করি তাহলে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর। এই যে মিথাইল গ্রুপটা কোথায় রয়েছে? 2 নম্বরে রয়েছে, তাহলে 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, 2 মিথাইল প্রোপেন, 1 2 3, তাহলে কী হবে? 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, এটা মিথাইল গ্রুপ CH3, তাহলে 2 মিথাইল প্রোপেন। কী পার্থক্য রয়েছে? এটা কিন্তু আমাদের বিউটেন পরপর রয়েছে, এটা কিন্তু শাখাযুক্ত রয়েছে। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের অণুতে কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে শৃঙ্খল ঘটিত সমবায়তা বলে। বোঝা গেছে? 2 নম্বর, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগসমূহে একই কার্যকরীমূলক কার্বন শৃঙ্খলের বিভিন্ন অবস্থানে যুক্ত থাকলে যে প্রকার সমবায়তার সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমবায়তা বলে। অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন? এখানে দেখে নাও, CH3 CH2 CH2 Cl। ঠিক আছে, এর কিন্তু সংকেত দুটোতেই একই থাকবে, এর যা থাকবে এরও তাই থাকবে। এখানে দেখো, এখানে যদি নাম্বারিং করা হয় 1 2 3, তাহলে এই যে Cl ক্লোরিন, এটা কত নম্বরে রয়েছে? 1 নম্বর কার্বন রয়েছে, তাহলে 1 ক্লোরোপ্রোপেন। কী হবে? 1 ক্লোরোপ্রোপেন। এই যে Cl, তা কত নম্বর আছে? এখানে নাম্বারিং করে দাও, 1 2 ও 3। কত নম্বর আছে? 2 নম্বরে, তাহলে হবে 2 ক্লোরোপ্রোপেন। এটাই তফাৎ। এখানে ক্লোরিন শেষ ছিল কত আছে? 1 নম্বরে, এখানে কত আছে? 2 নম্বরে। অর্থাৎ কিন্তু আমাদের অবস্থানের কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, এই যে বিভিন্ন অবস্থানে যুক্ত থাকার জন্য। তাহলে অবস্থার পরিবর্তন, এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর। এবার 2 নম্বরে দেখে নাও, এখানে CH3 CH2 CH2 OH। ঠিক আছে, তাহলে কার্বন 1 নম্বরে কি যুক্ত আছে? OH। OH মানে কি? অ্যালকোহল। কত নম্বরে রয়েছে? 1 নম্বরে, তাহলে প্রোপান 1 অল, রাইট? এখানে দেখো 1 2 3, এই কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে OH গ্রুপ বা OH শ্রেণী, তাহলে আমাদের প্রোপান 2 অল, রাইট? তাহলে এটা প্রোপান 1 অল,
প্রোপান টু অল, এটা 1 নম্বরে রয়েছে ওইচ, এটা 2 নম্বরে রয়েছে ওইচ, তাহলে এটাকে আমরা বলছি কি অবস্থার পরিবর্তন। যে অবস্থার কিন্তু এখানে পরিবর্তন, এখানে ওইচ রয়েছে 1 নম্বরে, ওইচ রয়েছে 2 নম্বরে, রাইট। তাহলে কার্বন শৃঙ্খলের বিভিন্ন অবস্থানে যুক্ত থাকানো, বিভিন্ন অবস্থান, এই অবস্থান 1, এর ওইচের অবস্থান হচ্ছে 2। এর যে পার্থক্য সেটাকে আমি বলছি অবস্থান ঘটিত সমবায়তা, ঠিক আছে। প্রথমে এটা হচ্ছে শৃঙ্খল ঘটিত, শৃঙ্খলের জন্য, তাহলে এখানে পরপর হয়ে যাচ্ছে, এখানে রয়েছে 2 নম্বরে, ঠিক আছে। এখানে কত নম্বরে রয়েছে? 2 নম্বরে। এটা হচ্ছে নরমাল বিউটেন, আর এটা হচ্ছে আমাদের 2 মিথাইল প্রোপেন, 1 2 3, 2 নম্বরে আমাদের মিথাইল গ্রুপ রয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে, এটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়তা। এরপরে দেখে নাও কি আছে। এরপরে রয়েছে আমাদের এখানে দেখে নাও, ঠিক আছে। এখানে কি আছে একটু দেখে নিই। এখানে রয়েছে আমাদের 3 নম্বর, এই যে একই আণবিক সংকেত সম্পন্ন যৌগে বিভিন্ন কার্যকরীমূলক যুক্ত থাকার জন্য যে সমবায়তার সৃষ্টি হয় তাকে কার্যকরীমূলক ঘটিত বা ফাংশনাল সমবায়তা বলে। ফাংশনাল সমবায়তা, এখানে কি হবে, এই যে কার্যকরীমূলকের পরিবর্তন হবে, সংকেত একই থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে আমাদের রয়েছে CH3CH2OH, এটা আমাদের ইথাইল অ্যালকোহল। দেখো CH3CH2OH, এই যে অ্যালকোহল OH রয়েছে, তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এখানে দেখো এই ইথাইল অ্যালকোহলকে আমরা যদি এইভাবে লিখি CH3O CH3 ডাইমিথাইল ইথার, এখানে কি গ্রুপ রয়েছে? OH গ্রুপ। এখানে কি গ্রুপ রয়েছে? ইথার গ্রুপ। তাহলে দেখো এখানে কার্যকরী মূলক কিন্তু মূলকের পার্থক্য রয়েছে, এটাকে বলি ফাংশনাল সমবায়তা বা কার্যকরীমূলক ঘটিত সমবায়তা, আইসোমেরিজম, ঠিক আছে। এখানে দেখে নাও CH3CH2CHO, এই যে CHO রয়েছে অর্থাৎ প্রোপানল, 1 2 3 3 নম্বর কার্বন আছে, 3টে কার্বন, তাহলে হচ্ছে প্রোপানল অ্যালডিহাইড গ্রুপ, রাইট। CH3COCH3, তাহলে এতে CO গ্রুপ রয়েছে অর্থাৎ কিটোন, অর্থাৎ প্রোপানন, কি প্রোপানন। তাহলে দেখো এখানে দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, এর যে কার্যকরীমূলক OH, এর যে কার্যকরীমূলক ইথার, এর যে কার্যকরীমূলক CHO অর্থাৎ অ্যালডিহাইড, এই যে কার্যকরীমূলক CO অর্থাৎ কিটোন, এই রয়েছে পার্থক্য, রাইট। তাহলে এই ধরনের যে প্রশ্ন রয়েছে এইগুলো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের অ্যাপের মাধ্যমে। আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, অ্যাপের মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে মাধ্যমিকের, সেই জন্যে আমি বলবো যে অ্যাপ লিঙ্কে চলে যাও। অ্যাপ লিঙ্কে গিয়ে এটা কোথায় পাবে? ডেসক্রিপশানে আমাদের রয়েছে, ডেসক্রিপশান, ভিডিওর নিচে দেখবে একটা ডেসক্রিপশান লেখা আছে, প্রথমে টাইটেল তারপরে ডেসক্রিপশান, এইখানে চলে যাবে, গিয়ে অ্যাপ লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এটা ট্যাপ করলেই কিন্তু আমাদের যে অ্যাপ, সেই অ্যাপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে 1 নম্বর। আর 2 নম্বর প্রসেস হচ্ছে প্লে স্টোর, ঠিক আছে। 2 নম্বর প্রসেস প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোর, ওখানে কিন্তু মাধ্যমিকের প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে চলে যাবে, ওখানে গিয়ে টাইপ করতে হবে পাই এডুকেশন, PIE এডুকেশন, এবং পাই এডুকেশনে যাওয়ার পরে দেখবে ওখানে আমাদের অ্যাপের মধ্যে পৌঁছাবে, এবং অ্যাপে কিন্তু আমাদের মাধ্যমিক সিরিজ চলছে এবং প্রতিদিন আমরা কিন্তু ভিডিও নিয়ে আসছি, সেখানে তোমরা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, এবং আমাদের অ্যাপে আমরা পড়াই, সেই জন্যে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা অ্যাপটার নাম হচ্ছে পাই এডুকেশন, যেটা দুভাবে ডাউনলোড করতে পারবে। এক হচ্ছে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওখানে ট্যাপ করলেই তোমরা এটা ডাউনলোড করতে পারবে। এছাড়া দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্লে স্টোরে যেতে হবে, ওখান থেকে লিখতে হবে পাই এডুকেশন, PIEEDUCATION, তাহলে ওখান থেকেও কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে, এবং সেখানে কিন্তু আমাদের মাধ্যমিকের সিরিজ চলছে, সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।